এটা সরে দাও, পর্দাটা সরে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। قال الله سبحانه وتعالى إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله إلى آخر الآية। আলহামদুলিল্লাহ, বিগত দিনের ধারাবাহিকতায় সাপ্তাহিক প্রোগ্রাম হিসেবে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো জুমার দিনের আমল, জুমার দিনের করণীয়। আমরা জুমার দিন সম্পর্কে মোট 8 থেকে 10টি বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আসি জুমার নামকরণ। জুমার নামকরণ শব্দটা জুমুআতুন ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে। জুমআহ ও পড়া যায়। জুমা শব্দটা মূলত জমা থেকে হাদিসের মধ্যে আসছে। সহিহ ইবনে খুজাইমার ভিতরে কিতাবুল জুমা অধ্যায়ে 401 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদরি মা ইয়াউমুল জুমআহ? কুলতু নাআম। ক্বালা লা আদরি। জাআমা সাআলাহু রাবি'a আম লা? ক্বালা কুলতু হুয়া আল ইয়াউমুল্লাযী জুমিয়া ফীহি আবুহু ওয়া আবুকুম। হাদিসের সারমর্ম হলো, সালমান ফারিসিকে জিজ্ঞাসা করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি জানো জুমার দিন কি? তিনি বলেছেন, প্রথম বলেছেন যে হ্যাঁ, এরপর বলছেন যে না, আমি আসলে জানি না জুমার দিন কি। তো এই কয়েকবার প্রশ্ন করার পর যখন না বলেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন হলো যেখানে তোমাদের পিতাকে একত্রিত করা হয়েছে, অর্থাৎ আদম আলাইহিস সালামকে, এই যে তিনি যেখানে ছিলেন সেখান থেকে কি বলে তাকে এবং হাওয়া আলাইহিস সালামকে একসাথে একত্রিত করা হয়েছে, এরকম। যাই হোক, জুমা অর্থাৎ জমা করা, একত্রিত করা। যেহেতু জুমার দিন আমরা সকলেই পরস্পরে সমবেত হই, জমা হয়ে জন্য জুমার দিন বলা হয়, জুমাকে জুমা বলা হয়। জুমার দিনের অসংখ্য ফজিলত রয়েছে। হাদিসের মধ্যে আসছে সহিহ মুসলিম শরীফের 2014 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমাল জুমআহ ক্বাদ খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমু সা ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সবচেয়ে সর্বোত্তম দিন হলো যেই দিনের উপরে সূর্য উদয় হয়ে থাকে, অর্থাৎ দিন সমূহের মধ্যে হতে জুমার দিন। এই জুমার দিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এই জুমার দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। এই জুমার দিনই তাকে জান্নাত থেকে বের করা হয়েছে এবং এই জুমার দিনই কিয়ামত কায়েম হবে। সুতরাং জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যেও রয়েছেন যে 9239 নম্বর হাদিস, সেখানেও জুমার দিনের ফজিলতের কথা রয়েছে। ফি ইয়াউমিল জুমআতি সাআতান, জুমার দিনে এমন একটা সময় রয়েছে যেখানে বান্দার ডাকে সাড়া দেওয়া হয়, বান্দার কি বলে ডাককে আল্লাহ শুনেন। জুমার দিনে মৃত্যুবরণ করলেও তার ফজিলত রয়েছে। তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আন আব্দুল্লাহ ইবনে ওমর قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقد وقاه الله فتنة القبر। যে ব্যক্তি মারা যায় জুমার দিনে হোক অথবা জুমার দিনের রাতে হোক, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে বাঁচাবেন, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। এজন্য জুমার দিনের ফজিলত রয়েছে, কি বলে জুমার দিনে মৃত্যুবরণ করারও ফজিলত রয়েছে। জুমার দিনে ফজরের নামাজে কি করণীয় রয়েছে? জুমার দিনে ফজরের নামাজে সাধারণত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিফ লাম তানজিল, যেটাকে আমরা সূরা সাজদা বলে থাকি, এটা তেলাওয়াত করতেন প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে হাল আতা আল ইনসানে তেলাওয়াত করতেন। এই হাদিসটিও বুখারী শরীফের 851 নম্বর হাদিস বুখারী শরীফে রয়েছে। জুমার দিন গোসল করা সুন্নাত। হাদিসের মধ্যে এসেছে, আবু সাঈদ খুদরি হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাসলু ইয়াউমুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। জুমার দিন গোসল করাটা ওয়াজিব, মানে অর্থাৎ গুরুত্বপূর্ণ, জরুরি। অন্য হাদিসের মধ্যে আবার এসেছে, আনাস ইবনে মালিক হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াজ্জা ইয়াউমাল জুমআতি ফাবিহা ওয়া নাইমাত
ওয়াইয়াজি আনহুল ফরিদা ওয়া মান ইগতাসালা ফাল গুসলু আফজাল। যে ব্যক্তি ওযু করলো জুমার দিন যথেষ্ট। হ্যাঁ, যদি কেউ গোসল করে তাহলে উত্তম হবে। তো বোঝা গেল গোসল করাটা সুন্নাত হবে, গোসল করাটা ফরজ ওয়াজিব নয়, তবে গোসল করাটা গুরুত্বপূর্ণ, গোসল করাটা ভালো। জুমার দিনে রোজা রাখা, শুধুমাত্র জুমার দিন নির্ধারণ করে রোজা রাখা এটা ঠিক নয়। হাদিসের মধ্যে নিষেধ এসেছে সহিহ মুসলিম শরীফের 2740 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাখতাসু লাইলাতাল জুমআ বিকিয়ামিন মিন বাইনিল লায়ালি ওয়ালা তাখুসু ইয়াওমাল জুমআ বিসিয়ামিন মিন বাইনিল আইয়াম ইল্লা আন ইয়াকুনু ফি সাওমিন ইয়াসুমুহু আহাদুকুম। যে তোমরা বিশেষ করে জুমার দিন রোজা রেখো না। হ্যাঁ, কেউ জুমার আগের দিন রোজা রেখেছে, জুমার পরের দিন রোজা রেখেছে, মিলিয়ে রেখেছে, কেউ ধারাবাহিক রোজা রাখে, সেখানে মাঝখানে এসেছে, এটা রাখা ভালো। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যদি কেউ রাখে তাতে মারাত্মক কোনো দোষ হবে এমন কিছু নয়। মূলত একটা দিনকে নির্ধারণ করে না রোজার জন্য, এটা ঠিক নয়। মিলিয়ে আজ জুমার দিন রেখেছেন, শনিবার রেখেছেন, সমস্যা নেই। বৃহস্পতিবার রেখেছেন, জুমার দিন রেখেছেন, সেক্ষেত্রে কোনো কি নেই, সমস্যা নেই। জুমার দিনে এবং জুমার রাতে দুরূদ শরীফ পড়ার অনেক ফজিলত রয়েছে। আনাস হতে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরুস সালাতা আলাইয়া ইয়াওমাল জুমআহ ওয়া লাইলাতাল জুমআহ ফামান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে তোমরা বেশি করে আমার উপরে দুরূদ পড়ো জুমার দিনে এবং জুমার দিন রাতে। যে আমার উপরে দুরূদ পড়লো একবার, আল্লাহ তার উপরে এই দয়া এবং আল্লাহ তার উপরে রহমত পাঠাবেন 10 বার। বাইহাকি শরীফের 6207 নং হাদিস, এই হাদিসে যেটা পড়লাম আমরা রয়েছে। এমনিভাবে ইবনে মাজার 1085 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আন শাদ্দাদ বিন আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن من أفضل أيامكم يوم الجمعة ইয়াউমুল জুমআহ। তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, যেখানে আদমকে সৃষ্টি করা হয়েছে। অফিহি নাফকা, যেখানে কি করবে, যেই দিন জুমার দিনে সিংহায় ফুঁক দেওয়া হবে। অফিহি সাকা, জুমার দিনে কি হবে, এই সিংহায় ফুঁক কি বলে, অর্থাৎ মানুষ যাকে বলা হয় যে কিয়ামতের যে মহা কি বলে এক দুর্যোগপূর্ণ মুহূর্ত, সেটা হবে। ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফিহি, সুতরাং এই জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ো। ফাইন্না সালাতাকুম মা'রুযাতুন আলাইয়া, তোমাদের এই দুরূদ আমার উপরে প্রেরণ করা হয়। তো এক ব্যক্তি বলল, আল্লাহ রাসূল, আপনি তো কি বলেন, মারা যাবেন, আপনি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করবেন, কিভাবে দুরূদ পৌঁছবে, অর্থাৎ আপনার কি বলে, আপনি পচে গলে যাবেন। তখন আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাইয়াল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া। আল্লাহ হারাম করেছে আলাল আরদ, ইন্নাল্লাহা ক্বাদ হাররামা আলাল আরদি, আল্লাহ হারাম করেছেন জমিনের উপরে যে নবীদের দেহ খেয়ে ফেলবে, এটা কখনোই খেতে পারবে না। এমনিভাবে জুমার দিনে দুরূদ শরীফ সংক্রান্ত অসংখ্য হাদিস রয়েছে, বিশেষ করে আসরের পরে জুমার দিনে দুরূদ শরীফ পড়া সংখ্যার অসংখ্য হাদিস রয়েছে। কিছু হাদিস জয়ীফ রয়েছে, কিন্তু অসংখ্য তুরুকে বর্ণিত হওয়ার কারণে এই সব হাদিসগুলো অবশ্যই হাসান পর্যায়ে, কোনোটা হাসান লি গায়রিহি পর্যায়ে, কোনো সন্দেহ নেই। জুমার দিনে বিশেষ সময় যখন দোয়া কবুল হয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুমার দিনে এমন একটা সময় রয়েছে যেই সময়টায় দোয়া কবুল হয়। عن جابر بن عبد الله رضي الله تعالى عن رسول الله صلى الله عليه وسلم أنه قال يوم الجمعة لا يوجد عبد مسلم يسأل الله شيئا إلا أتاه الله إياه فالتمسوها آخر ساعة بعد العصر। যে জুমার দিন আল্লাহ মানুষের কাছে যেটা চায়, কি বলে, মানুষ আল্লাহর কাছে যেটা চায় কোনো মুসলমান বান্দা, সেটাই তাকে আল্লাহ দিয়ে দেবে। সুতরাং তোমরা আসরের নামাজের পরে, জুমার দিন আসরের নামাজের পরে তোমরা এই সময়টাকে অনুসন্ধান করো, মানে দোয়ার কথা বলা হয়েছে। অন্য হাদিসের মধ্যে রয়েছে সহিহ ইবনে মাজাহ বিশুদ্ধ সহিহ হাদিসের মধ্যে রয়েছে 1139 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলাম যে আমরা তো আল্লাহ কিতাবের মধ্যে পেয়েছি যে জুমার দিনে এমন সময় রয়েছে যখন কি হবে না, আল্লাহ কোনো বান্দা দোয়া করলে দোয়াকে ফিরিয়ে দেন না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের উত্তর বলে, তোমাদের কিতাবে রয়েছে, আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ, যে সত্য বলেছ, এমন একটা সময় রয়েছে যেই সময় দোয়া করলে দোয়া ফিরিয়ে দেয় না।
তখন প্রশ্ন করেছে আব্দুল্লাহ ইবনে সালাম, কুলতু আইয়ু সাআতিন হিয়া, যে সেই সময়টা কোন সময়? ক্বালা হিয়া আখিরু সাআতিন নাহার, যে এই সময়টা হলো দিনের শেষ ভাগ। দিনের শেষ ভাগ বলতে কখন? আসর থেকে মাগরিব পর্যন্ত। কোন কোন মুহাদ্দিসিন কেরাম বলেছেন এই সময়টা হলো আসর থেকে মাগরিব নয়, মাগরিবের যে আজান এবং ইকামত হয়ে থাকে এর মধ্যবর্তী সময়ে, মাগরিবের যে জুমার দিন মাগরিবের যে আজান হয়ে থাকে আজান একামতের মধ্যবর্তী সময়। কারো কারো মতে এটা দুই খুতবার যে মধ্যবর্তী সময়, মানে যখন খুতবা দেয় ইমাম সাহেব, এই দুই খুতবার মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়। তবে এই সময়ে মুখ খুলে দোয়া করা যাবে না, হাত উঠিয়ে দোয়া করা যাবে না, দোয়া করলে মনে মনে করতে হবে। আমাদের সামনে আসতেছে যেহেতু যখন ইমাম বেরিয়ে যায় খুতবা দেওয়ার জন্য, ফালা সালাতা ওয়ালা কালামা, তখন কথাও বলা যাবে না, নামাজও পড়া যাবে না, দোয়াও করা যাবে না। হ্যাঁ, মনে মনে যখন ইমাম দুই খুতবার মাঝখানে যখন বসেন তখন মনে মনে দোয়া করা যেতে পারে। জুমার দিনে সূরা কাহাফ পড়ার ফজিলাত, জুমার দিনে সূরা কাহাফ পড়ার অসংখ্য ফজিলাত রয়েছে। বাইহাকি শরীফের শুআবুল ঈমান দ্বিতীয় খণ্ডে, বাইহাকির শুআবুল ঈমানের দ্বিতীয় খণ্ডে ৬২০৯ নম্বর এবং ২৪৪৪ নম্বর হাদিসের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআ সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআহ, যে ব্যক্তি সূরা কাহফ পড়ল জুমার দিন, আযা লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, তার জন্য আল্লাহ আলোকিত করে দিবেন দুই জুমার মধ্যবর্তী সময়ে, অর্থাৎ দুই জুমার মধ্যবর্তী সময়ে আল্লাহ তাকে কি করবেন? আল্লাহ তার সব কিছুকে নূর দিয়ে চমকে দেবেন। অন্য হাদিসের মধ্যে রয়েছে, এই শুআবুল ঈমানের মধ্যে রয়েছে, আযা লাহু মিনান নূরি মা বাইনাহু ওয়া বাইনাল বাইতুল আতিক, তার মাঝে এবং কাবা পর্যন্ত যতখানি পথ রয়েছে এই পরিমাণ নূর আল্লাহ তাকে দান করবেন। জুমার দিন আমরা দ্রুতই মসজিদে চলে যাব। জুমার দিন মসজিদে যাওয়া কোনোভাবে দেরি করা উচিত নয়। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআহ ওয়াকাফাতিল মালায়েকা আলা বাবিল মসজিদ, জুমার দিন যখন জুমার দিন হয় তখন ফেরেশতারা দাঁড়িয়ে যায় মসজিদের দরজায়, ইয়াকতুবুনাল আউওয়ালা ফাল আউওয়ালা, কে প্রথম এলো এটা কি করে আল্লাহ ওই ফেরেশতারা লিখতে থাকেন। কয় যে এখন ওইখানে কেমন হয়, কয় যে ব্যক্তি প্রথম প্রবেশ করলো সে কেমন যেন একটা উট কোরবানি করলো, যে ব্যক্তি ওখানে পরে প্রবেশ করলো সে কেমন যেন গরু কোরবানি করলো, এরপর যে প্রবেশ করলো সে কেমন যেন একটা মেষ কোরবানি করলো, একটি ছাগল কোরবানি করলো, এরপরে যে প্রবেশ করবে সে যেন কেমন একটি মুরগি কোরবানি করলো, এরপরে যে প্রবেশ করবে সে কেমন যেন একটি মুরগির ডিম আল্লাহ রাস্তায় দান করলো, কোরবানি করলো। তো যখনই ইমাম বের হয়ে যায় তখনই ফেরেশতারা আমলনামা লেখা বন্ধ করে দেয়, তারা কি জেকেরে মশগুল হয়ে যায়। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যত সম্ভব দ্রুত মসজিদে যাওয়ার চেষ্টা করব। দ্রুত মসজিদে গেলে ইনশাআল্লাহ আমি যদি সবার আগে যেতে পারি তাহলে আমি একটি উট কোরবানি করার সওয়াব পেয়ে যাব ইনশাআল্লাহ। জুমার দিন মেসওয়াক করা, সুগন্ধি লাগানো, এগুলো হাদিস দ্বারা প্রমাণিত। বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআহ, যে ব্যক্তি জুমার দিন গোসল করলো, ওয়াস্তাকা মেসওয়াক করলো, ওয়ালাবিসা আহসানা সিয়াবি, এবং সুন্দর কাপড় পরলো, ওয়াতাতাইয়াবা, এবং সুগন্ধি লাগালো, তার পরিবার থেকে সুগন্ধি নিয়ে, অতঃপর সে মসজিদে এলো, মসজিদে গিয়ে ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, মানুষের ঘাড় টপকে সামনে না গেল, মানুষকে মারিয়ে মানুষের কাদের উপরে ভর করে সামনে না গেল, কয় যে এবং সে নামাজ পড়লো গিয়ে ফাইদা খারাজাল ইমাম আনসাতা, ইমাম যখন বের হলো তখন সে চুপ করলো, কানা লাহু কাফারাতু লাতা মা বাইনাহুম ওয়া বাইনাল জুমআতিল উখরা, তার জন্য কাফারা বলে গণ্য হবে তার এবং জুমার মধ্যবর্তী অর্থাৎ আগের জুমা এবং এই জুমা পর্যন্ত আল্লাহ তার সকল গুনাহকে ক্ষমা করে দিবেন। এটা বাইহাকি শরীফের হাদিসের মধ্যে রয়েছে। পায়ে হেঁটে জুমার মাঠে মসজিদে যাওয়া, পায়ে হেঁটে জুমার মসজিদে যাওয়া, সকাল সকাল জুমার মসজিদে যাওয়া, এ সম্পর্কেও হাদিসে স্পষ্ট নির্দেশনা রয়েছে। এবং কি বলে গোসল করে যাওয়া, মান গাসসালা ইয়াউমাল জুমআহ ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন খুব ভালো করে গোসল করলো, সুম্মা বাক্কারা ওয়াবতাকারা, সকাল সকাল রওনা দিল, ওয়ামাশা হেঁটে গেল, ওয়ালাম ইয়ারকাব, সে কোনো বাহনে আরোহণ করে নিল, দানা মিনাল ইমাম, ইমামের কাছে গিয়ে বসলো, ফাস্তামা, মনোযোগ সহকারে শুনলো, ওয়ালাম ইয়ালগা, সে কোনো অনর্থক কাজ করেনি, ওখানে গিয়ে চুপচাপ বসেছিল, কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমিলা সানাতান আজরা সিয়ামিহা ওয়া কিয়ামিহা, তার জন্য প্রত্যেকটা পদক্ষেপে প্রত্যেকটা তার পায়ে লেখা হবে 1 বছর রোজা রাখার
1 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি এই কাজগুলো করে, সুন্দর করে গোসল করে, সকাল সকাল জুমার মসজিদে যায় এবং হেঁটে যায়, কোনো কিছুতে আরোহণ না করে, ইমামের কাছে গিয়ে বসে চুপ করে মনোযোগ সহকারে ইমামের কথা শুনে, কোনো অনর্থক কাজ না করে, গিয়ে হামকে দামকে একেবারে সব লড়াই চড়াই এরকম কোনো কিছু করে না, বরং চুপ করে বসে থাকে, তার প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পায়ে পায়ে কেমন নেকি হবে? 1 বছর নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হবে, 1 বছর তিনি নামাজ পড়লে যেমন সওয়াব হবে, শুধু নামাজ পড়তেই আছে তাইলে যেমন সওয়াব হবে, এরকম তার প্রত্যেকটা পায়ে পায়ে নেকি হবে। আল্লাহ আমাদের সকলকে আমলের তৌফিক দান করুক। জুমার মসজিদে গিয়ে চুপ থাকা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনে রাখবেন। জুমার মসজিদে গিয়ে কোনো কথা বলা যাবে না। জুমার মসজিদে গিয়ে যখন ইমাম বেরিয়ে যাবে তখন একদম চুপ থাকতে হবে। হাদিসের মধ্যে আসছে, ইদা খারাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। ইমাম বেরিয়ে যাওয়ার পরে কথাও বলা যাবে না, নামাজও পড়া যাবে না। এবং বুখারী শরীফের 892 নং হাদিসের মধ্যে রয়েছে, যদি কোনো ব্যক্তি বলে যে ভাই তুমি চুপ থাকো, তাইলেও তুমি অন্যায় করলো, সে গুনার কাজ করলো। ইযা কুলতা লিসাহিবিকা ইয়াওমাল জুমআ উনসুত ওয়াল ইমামু ইয়াকতুব ফাকাদ লাগাওতা। ইমাম খুতবা দেওয়ার সময় যদি কোনো ব্যক্তি বলে তুমি চুপ থাকো, যদি তুমি চুপ থাকে কথাটা বলে, এটাও গুনাহ বলে গণ্য হবে। এই জন্য জুমার মসজিদে চিল্লা পাল্লা ডাকাডাকি করলে কেউ থামাতে যাওয়া উচিত নয়। হ্যাঁ, শুধুমাত্র ইমাম সাহেব চাইলে পারবেন, বাকি আমরা কেউই যারা মুসল্লিরা রয়েছি কখনোই অতিরিক্ত চালাকি করে এটা করতে যাবো না। এটা করলে আমিও গুনায় শামিল হয়ে যাব। জুমার দিন শরীরের নখ কাটা, শরীরের পশম পরিষ্কার করা, এগুলো হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নখ কাটতেন, ওয়াকুসু শারিবাহু, তার মোচ কাটতেন ইয়াউমাল জুমআ, জুমার জন্য, ক্বাবলা আইয়ারুহা ইলা সালাত, নামাজে যাওয়ার আগে। জুমার আজানের পরে কোনো ধরনের ক্রয় বিক্রয় করা যাবে না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিষেধাজ্ঞার কথা এসেছে যে যখন আজান হয়ে যায় তখন নিষেধ। এছাড়াও কোরআনের মধ্যে স্পষ্ট রয়েছে জুমার দিকে ছুটে যাওয়ার কথা, যেহেতু আমর নির্দেশ রয়েছে জন্য ছুটে যেতে হবে। যেমন আমি শুরুতে আয়াত পড়েছি, ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই। ক্রয় বিক্রয়কে ছেড়ে দিতে হবে, আল্লাহর জিকির অর্থাৎ খুতবা শোনার জন্য ছুটে যেতে হবে। এটা সূরা জুমআর 9 নম্বর আয়াতের মধ্যে যেমনটা রয়েছে যে ফাসাও, তোমরা ছুটে চলো, দৌড়ে যাও। জুমার পূর্বে 4 রাকাত সুন্নাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এ নিয়ে অনেক আলোচনা হয়েছেন, অনেক বড় বড় বিশেষজ্ঞগণ আলোচনা করেছেন। অসংখ্য হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত পড়তেন এবং সাহাবায়ে কেরাম পড়তেন এবং তাবিঈনরা পড়তেন। অসংখ্য আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত রয়েছে যে আন্নাহু কানা ইউসাল্লি ক্বাবলা আল জুমআতি আরবাআন ওয়া বাদাহা আরবাআন, যে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার পূর্বে 4 রাকাত পড়তেন, জুমার পরেও 4 রাকাত পড়তেন। এমনিভাবে ইবনে মাজার 1129 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ ক্বাবলা আল জুমআতি আরবাআন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার পূর্বে 4 রাকাত পড়তেন, ওয়ালা ইয়াফসুলু ফি শাইইন মিনহুমা, এর মাঝে কোনো কি করতেন না, ফাসলা করতেন না। তো যাই হোক, বলা উদ্দেশ্য, জুমার দিনে জুমার পূর্বে ক্বাবলা জুমা সম্পর্কে যেসব কথা বলা হয় যেগুলো হাদিসে প্রমাণিত নেই, এই কথা একদম ঠিক না। অনেকে বলে থাকেন শুধুমাত্র 2 রাকাত রয়েছে। বুখারী শরীফের মধ্যে স্পষ্ট রয়েছে জুমার দিনে ক্বাবলাল জুমা মানে জুমার নামাজের পূর্বে যা চায় সেরকম নামাজ পড়তে পারবে, কোনো সংখ্যা নির্ধারিত করা নেই। কিন্তু সাহাবায়ে কেরামের আমল দিয়ে এবং অন্য অন্য হাদিস দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝে আসে যে 4 রাকাত কথা রয়েছে। খুতবার সময় নামাজ পড়া যাবে না, যেটা আমরা আগে পড়ে এসেছি, ইযা খারাজাল ইমামু ফালা সালাতা ওয়ালা কালামা। আমরা জুমার দিনে কিছু বিশেষ আমল রয়েছে যেগুলো সুন্নাহ নয়, হাদিস দিয়ে প্রমাণিত নয়, কিন্তু পরীক্ষিত আমল, যেগুলো সুন্নাহ মনে করে আমরা করবো না, এমনি করতে পারি, যে কেউ করতে পারি। বিশেষ করে যারা বিপদগ্রস্ত, দুর্দশাগ্রস্ত, আর্থিক সংকটে রয়েছি, তারা এই আমলটা করে আশা করি উপকার পাবেন। সে আমলটা হলো জুমার দিনে আসরের নামাজের পরে একবার সূরা ইয়াসিন এবং একবার সূরা ওয়াকিয়া পড়া। যদি এটা পড়া হয়, আমলটা করা হয়, এটা সুন্নাহ না, হাদিস দিয়ে প্রমাণিত না, কিন্তু পরীক্ষিত আমল। এটা করলে আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আর্থিক সংকট দূর করে দেবেন। যাই হোক, অনেক আলোচনা করলাম। আশা করি আপনাদের অনেক প্রশ্নের উত্তর এসে গিয়েছে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমাদের চরমনাই জামিয়া পেজে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই বিষয় সংক্রান্ত হোক, অন্য যে কোনো বিষয় হোক, জানাবেন আপনারা। এবং আগামী সপ্তাহে আমরা আলোচনা করব কোন বিষয়ে আলোচনা হতে পারে,
আপনাদের কাছে সেই আহ্বান রেখে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।